আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি আমি যে জায়গাটায় গিয়েছিলাম সেটা হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। আজকে দেখাবো আমরা সেখানে কী কী করেছি, কীভাবে আসছিলাম, কীভাবে গেছি, কার সাথে কী করলাম, দুষ্টামি কী করলাম, সব কিছু দেখাবো এই ভিডিওতে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার নতুন ব্লগ, আমার জীবনের ফার্স্ট ব্লগ। এটা নিয়ে কেউ বাজে কমেন্ট আশা করি করবেন না। আপনাদের কাছে এটাই অনুরোধ। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখ এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করা যাক প্রথম থেকে আমরা কী কী করেছি। ঘুম থেকে উঠলাম সকাল 6টা বাজে। 6টা বাজে উঠার পর গোসল করলাম। গোসল করে রেডি হচ্ছি যাওয়ার জন্য, যেহেতু অনেক দূরে, তাই জন্য সকালে গোসল করে নেওয়াটাই ভালো। ওই জন্য আমি গোসল করে নিলাম। গোসল করে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলাম। বাজারে খাইতে গেলে অনেক টাকা লাগে, ওই জন্য টাকা বাঁচানোর জন্য ঘরে খেয়ে নিলাম। একটু আনাশানের মোট খিঁচলাম। তো ফাইনালি আমি ঘর থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে একটা সিএনজি নিলাম, মহিফালের উদ্দেশ্যে রওনা হচ্ছে। দীর্ঘ অনেকক্ষণ চিন্তিতে বসে থাকার পরে ফাইনালি নেমে গেলাম আমরা মহিফাল। আর মহিফাল আসে আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, সে এখনো আসে না। অবশেষে এই বোকা চোদারে করতে ফেলা গেছে, এই বোকা চোদা হবে আইছে। তুই এতক্ষণ দিন এইচএস ক্লিয়ার আইস তুই আরে তাতে এত টাকা কমিলে তো না লয়েস স্কিল তুই এত দিন এইচএস ক্লিয়ার। হ্যাঁ ভাই এসে দেখুন এই দুইজনে ভাই এ তুই দিন এইচএস ক্লিয়ার আইস কো এখানে কত জরিমানা দিবি, বাস ভাঙা তুই দিবি। আচ্ছা বাস ভাঙা তুই দিবি। গোসল করছিস এই বোকা চোদা মানে কি কইতাম এদের আজ ব্যাগে এত রু দিয়ে দাঁড়া এত সকালে আমাকে উঠতে 3 ঘন্টা লাগে। কিনলে কিছু কষ্ট কিনলে নাস্তা করছো ঘরে তো উঠবিল নাস্তা তবে নাস্তা করবি গাড়ি। তো অবশেষে আমরা বাসের দিকে যাচ্ছি। আর এদিকে আমার বন্ধু টিকিট কেটে নিল, জনপ্রতি 100 টাকা করে টিকিট। আস্তে আস্তে বাসে উঠে গেলাম। বাসে উঠে দেখি কিছু ভাই, ওরাও আমাদের সাথে যাচ্ছে। ওদের সাথে বাসে পরিচয়। আর এটা হচ্ছে আমার বন্ধু বোকাচোদা আব্দুল হালিম। এই দিক দিয়ে দেখতেছি আমাদের পাশের সিটের ভাইরা অনেক দুষ্টামি করতেছে, তো তাদের সাথেও একটু গান গাই নিলাম। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। এখান থেকে বাঁশ কিনে নিতে হবে আমাদেরকে সবার জন্য একটা একটা করে। তো একটা বাঁশ কিনে নিলাম। কেনার পর আমরা ওইদিকে আস্তে আস্তে রওনা দিব। ওইদিকে তোর নাম কি? আমার নাম সাইমন। তোর নাম বোকাচোদা? প্রথম দিয়ে উঠতে যে সুন্দর একটা দৃশ্য দেখলাম গাইস, আমি ভিডিও না বানাই আর পারলাম না। এই দৃশ্যটা মানে দেখার জন্য আমরা সকাল থেকে অনেক আগ থেকে প্ল্যান করে তারপরে এই জায়গায় আসা। আমি আর আমার বন্ধু আব্দুল হালিম, যেটা আমার পিছন দিক দিয়ে দেখতেছেন হাঁটতেছে ও। আর বাকিদের সাথে আমাদের বাসে পরিচয়টা হয়েছে এভাবে যে ওরা ভাড়া দিছে নাকি 70 টাকা আর আমরা দিছি 100 টাকা। আসলে আমরা একটু বড় টাইপের, ওই জন্য আমাদের টাকা একটু বেশি নিয়ে নিছে। এই জায়গাটা দিয়ে এখন আমরা উঠবো। যে জায়গাটা দেখেন কিরকম কি অবস্থা থাকে, মানে চিন্তা আছে যে কেমনে দাম হয়ে যায় অবস্থা একদম পুরো। এটাই সেই জায়গা যেটা দিয়ে আমরা এখন ট্রেকিং করতে যাচ্ছি। আর দেখেন গাইস, মেয়েরা আমাদের থেকেও শক্তিশালী। এই চট্টগ্রামের মেয়েরা, ওরা যেভাবে উঠতেছে গাইস, আমরা দেখি ভাবতেছি একদম ইয়াং একটা যুবক ছেলে। এখানে এসে যা দেখলাম অধিকাংশ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, যারা এখানে উপরে মন্দির আছে হিন্দুদের, ওইখানে যাই পুজো করতে যায়। আর এদিকে যে ভিউটা আমি দেখলাম মানে গ্যাস আমার মানে বলার বাইরে, এত ভালো লাগছে যেটা বলার বাইরে। আপনার ক্যামেরাতে দেখলে বুঝবেন না আসলে কি এরকম দেখা যাচ্ছে, তবে বাস্তবে যদি কখনো দেখেন গ্যাস আপনারা নিজে অবাক হয়ে যাবেন। এই চন্দ্রনাথ পাহাড়টা যতটুকু সুন্দর তার থেকেও 3 গুণ বেশি হচ্ছে ভয়ঙ্কর। যে রাস্তা দিয়ে আমরা উঠতেছি আপনারা তো দেখতেছেন, মানে এত যে ভয়ঙ্কর, যেটা হচ্ছে আসলে মুখে মানে বলার মতো না। আমি জানি অনেকে এখানে ঘুরতে যায়, তবে এই জায়গাটা এত রিস্ক, মানে সামনে আরও অনেক রিস্ক আছে। প্রথম মন্দির পর্যন্ত মোটামুটি ভালো আছে, তারপর থেকে অনেক রিস্ক, যেটা কল্পনার বাইরে। তো আমরা আস্তে আস্তে অনেক কষ্টের পরে একটা লাঠি নেওয়ার কারণে একটু ভরসা পেলাম, আস্তে আস্তে উপরে গেলাম।
কন্টে জানেন না সীতাকণ্ঠ ফাড়ে উঠছি আরে ভাই লিপ লাগা রাখছে এতে সরকার এই সরকার দরকার না কেন লিপ লাগা রাখছে আরো দিন আছে এত মজা লা ইলাহা ইল্লাল্লাহ নদী বল বলতে আর উড়ি যা ভাই টাটা এই আমরা প্রায় অনেক দূর থেকে দূরে আসছি আর বাকি আছে জীবনে বাসে দেখলে সন্ধ্যা ভাড়া আছে মরি যাবি আচ্ছা দোস্ত হুন তোলা বলে ভিডিওটা তোরা ফ্রিতে আন বুঝছিস তোরা একটা সত্য হচ্ছে তুই আধা ঘন্টার ভিতরে একদম নিচ থেকে একদম ফুরুট তো যা লাগে সবাই আই দিন আল্লাহ ওরে যাই তুই হারো সারি একটা বয়স দিমু বুঝছিস সারি নেই জীবনে 1 লাখ দিন 1 লাখ টাকা দিলে হয়তো না 1 লাখ টাকা দিলে হয়তো মানে শিক্ষা ভাই এই দিন না যদি কোনো পাপ থাকে ইনে ব্যাগ মাফ দেব রুমান শেষ ভাই অবস্থা শেষ আর উপরে উঠার ইয়ে না অর্ধ কোটি অর্ধ ভাই সাইড ভাগের হবে এক ভাগ উঠছে তুই ভাই নতুন করে কেন অবস্থা আমরা কি মেসেজ দিই গাইস এই জায়গাটা একটু দেখেন, এক পাশে কি সুন্দর পাথরের মতো আর এক পাশে কি সুন্দর পাহাড় নিচে, মানে একবার যদি এই জায়গা থেকে কেউ পড়ে ওটা শেষ, আর জীবনে ওটা বাঁচবে বলে আমার মনে হয় না। কি সুন্দর দেখেন গাইস, পাথর মাটিগুলো এমনভাবে এত যে শক্ত যে একদম পাথরের মতো হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি, মানে অনেক সুন্দর জায়গা যেটা। ওই কি রে মধু 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 আসি বলে কল লাগতো না, এটা তো হিরি না যায় তারি আমাদের আবার বুঝি এই জায়গার সিঁড়িগুলো মোটামুটি একটু ভালো ছিল যে সুন্দরভাবে উঠা যাচ্ছে, তবে উপরের দিকে আরও যে মারাত্মক অবস্থা যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। এখানে আসার পরে দেখলাম অনেকজন বসে আছে আর উঠতে পারতেছেন। দেখেন গাইস কীরকম একদম উপরে, আর জায়গাটা ভিউটা সেই। আর এখানে আসে দেখলাম একটা বানর গাছের উপরে উঠে বসে আছে, আর কয়েকটা আছে পাশে দিয়ে, ওরা মানুষ কেলা দিচ্ছে, ও দেখাচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আমরা। জীবনে কোনো খরচ আছে না যদি মানে কোনো আমরা কোনো বন্ধু যদি আমার টেঁয়ামারি খায় বা ধরেন আপনার এমন কষ্ট হয়েছে যে কষ্ট আমি কোনো সময় বলতে একটা এরকম যদি কোনো মানে অবস্থা থাকে, মানে কীরকম কষ্ট করে দেবেন কষ্ট করি এবারে গলিয়ে সরি কেনা সীতাকুণ্ড আনে দিবেন ফিরিতে দেখবেন শেষ আমার কাছে মাপ চাইল আর জীবনে কোনো সময় একটা কোনো সময় অবস্থা ভাই রে ভাই ঘুরে খারাপ মুখের মধ্যে লেগুতে সারা মধ্যে লেগুতে খুব দূরে আছি, মানে এটা বলা যায় কি অবস্থা কিরে কি অবস্থা আলহামদুলিল্লাহ। ও ভাই এটা কি ভাই এটা হোয়াট ইজ দিস কেন যাবো ভাই বন্ধু আছে কেমন আছে ভাই বেগুন যেগুলো ইচ্ছে ঘুরবে বিয়েরাই ঘুরিলাম বিয়েরা রাখতেন সত্যি দেখতেন সত্যি দেখতে ঘুরিলাম ভাই এই পাহাড় জিনিসটা কষ্ট করে লইতে পারে, তবে যে আনন্দ আপনি পাইবেন এটা কখনো ভাই সেরা জায়গা ভাই সেরা। একটা জিনিস সামনে করে দেখাই, এই ভিউটা এত কষ্ট করেছি এত মাত্র এত উপরে উঠছি দেখেন ক্যামেরাতে কিরকম আসে এটা আসলে আমি জানি না, তবে বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। গাইস এতটুকু উঠতে মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছে, কারণ এখানে এত রিস্ক নাই, খুব ভালো লাগছে এই পাহাড়। আমার কাছে আসলে সত্যি বলতে আমার কাছে পাহাড়টা অনেক ভালো লাগে, যেটা সমুদ্র থেকে অনেকটা ভালো লাগে আমার কাছে। পাহাড় অনেকটা কষ্টকর পাহাড়ে উঠা, তাও কিন্তু আমার কাছে পাহাড়টাই ভালো লাগে। কেন এটা হয় আমার সাথে যায় না, আপনাদের সাথে কি এরকম মানে যে আপনারা পাহাড় ভালোবাসেন এরকম কেউ থাকলে কমেন্ট করবেন। তো চলেন সবার থেকে আমাদের অনুভূতিটা জানি নেই। আপনার অনুভূতিটা বলেন ভাই মরে যাই এর জীবনে যদি ভাব করিতে গেলে উঠছি ভাই আপনার অনুভূতিটা একটু বলেন তো। জীবনে প্রথম বলিস না ভাড়ে আইছি জীবনে তো নেই আলাদা করে না ভাই আপনার অনুভূতিটা একটু বলেন। ভাইয়া দিবেন আর কোনদিন যেতে না পারে কোন পাদ হইতে পাপ লাগে আতম ভালো লাগে না, খুশি আছি আনে না জীবনে বেশি মাশাআল্লাহ। ভাইয়া আনে ইয়াটা বলেন না, অনুভূতিটা বলেন না, এদিকে আইয়েন। তো অনুভূতি আছে
দিতে পারি ওই কুঙ্গলা বলে রাজি কান্দে হয় এনে কষ্ট লাগছিল 2 ঘন্টা পরে যা আগুন দেখছি মি আর ইচ্ছা দুইতলা উড়ি যেতে আর মাইনে দেখছে মাইনে কি দেখে হেমিয়ে সিট পাই গেছে। তো অবশেষে আমাদের মূল কষ্টের যে পয়েন্টটা ওইটা শুরু হতে যাচ্ছে। এখান থেকে আমাদের কষ্ট শুরু। মোটামুটি ঠিকই এতক্ষণ ছিলাম যে এটা আপনারা দেখতেছেন ভিডিওতে, ঠিক এরকম জায়গাটা অনেক কষ্টকর ছিল এটা। এক বাজে স্লিপে হয়তো আর যেতে হবো হাতরা তো ওই হয়তো সিঁড়ি হাতরা তুলে যাবো। গাইস এতক্ষণ যে এত কষ্ট করছি আমরা, এই ভিউটা দেখার পর মানে সব কষ্ট কেমন জানি ভুলে গেছি আমরা। এই ভিউটা এটা হচ্ছে মনে হয় প্রথম মন্দির কি দ্বিতীয় মন্দির। এই জায়গাটা দেখে গাইস এত যে ভালো লাগছে যেটা মানেই বলার বাইরে। তাই 2-1টা ভিডিও না নিয়ে থাকতে পারলাম না। এই ভিউটা দেখার জন্য আমাদের প্রায় 1 মাস পর্যন্ত প্ল্যান ছিল এটা। এই ভিউটা একটু গাইস একটু লক্ষ্য করেন, নিচের মেঘগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আর শহরটাও তো একটু একটু দেখা যাচ্ছে। এত বেশি ভালো দেখা যাচ্ছে না কারণ আমাদের ক্যামেরাটা ভালো না এত। এখন আমরা আছি কত কিলোমিটার উপরে, প্রায় ধরেন 1400 কিলোমিটার উপরে আছি বর্তমানে সমুদ্র পৃষ্ঠ থেকে আছি। নিচের দিকে একটু তাকালে আপনারা বুঝবেন আসলে আমরা কিরকম উপরে। গাইস এই জায়গাটা যেটা দেখছেন এটা হচ্ছে আমরা একদম টপে আছি, একদম টপ, যেটার উপরে আর কোনো পাহাড় এই সীতাকুণ্ড বাজারে ধরেন আর নাই। এখানে আছে এটা হচ্ছে সাগরের থেকে প্রায় 1477 কিলোমিটার মতো এরকম জায়গা আর কি। আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এখানের ভিউটা আসলে অনেক সুন্দর লাগছে, যেটা ক্যামেরায় না, আপনারা যদি বাস্তবে আসেন তারপর বুঝতে পারবেন। তো চলেন আপনাদের নিচে নামার কিছু ভিডিও আপনাদেরকে দেখাই। ও ভাই রে ভাই ও ভাই রে ভাই, ও মামা রে এতে নামতে মরি যার রে ভাই, আল্লাহ রে আল্লাহ। এখানে ভিডিও কেউ যেত না আদৌ দেখি শেষ আজ এটা চলে যালা চলে আসছে। ও ভাই রে ও ভাই রে ভাই, এ হোলাইয়ে নামতে পারে না রে ভাই, ও ভাই রে ভাই। ও সব ভিডিও কেউ যেত লাগছিল দেখি এত শেষ গ্যাস বাকি ভিডিওগুলো করতে পারি না বলে এখানে সে আসলে ভাই রাস্তাগুলো এত খাড়া ছিল যে এখানে ভিডিও করা আসলে সম্ভব না। কিরে টুর তো শেষ হয়েছে, তোর মানে অনুভূতি কেমন? গাড়ি নিচে তোর কারণে আছি ঘর ভাই আপনার অনুভূতি কেমন? ইয়া দিবানদের কানাতে থাকে লাংলে এই না রে না ভিড়টা একটু আলাদা। ভাই আপনার অনুভূতিটা বলেন। ভাই মরে যাই রে সা কন্ডুড়ি বইছি আর সে যা আইতে লাংলে এই না দিতে গো বেশি না তো এমনি ভাইয়া আর আমি হেমু করে দেন না তো মিডিয়াম হচ্ছে। আমরা এখান থেকে ট্যুর শুরু করছিলাম। ওই যে লাল যে বিল্ডিংটা আছে ওইটা হচ্ছে ফার্স্ট মন্দির, ওইখানে আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে 5টা, আর যেটা লাস্ট এটা হচ্ছে আর ওইদিকে, এটা এখান থেকে দেখা যাচ্ছে না আসলে। আলহামদুলিল্লাহ আজকের ট্যুর আমাদের এখানেই শেষ। মানে শুধু পাহাড়টাই ঘুরে হয়েছে। আর সি বিচের ভিডিও আসতেছে ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই। তো সবাই অপেক্ষা থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।